হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের নিয়ে যাব বাংলার অন্যতম প্রসিদ্ধ কালী মন্দিরের মধ্যে এক অন্যতম কালী মন্দির হলো কালীঘাট মন্দির। আজকের এই কালীঘাট মন্দির তোমাদের সামনে শেয়ার করব, আর কালীঘাট মন্দিরের নতুন রূপ সেটাও কিন্তু দেখাবো আজকের এই ভিডিওর মধ্যে। আর কীভাবে তোমরা ভোগ প্রসাদ পেতে পারো আর কম খরচে কীভাবে পৌঁছাতে পারবে সব কিছু এ টু জেড তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা। 9:15 এখান থেকে কিন্তু জার্নি শুরু করব, যাবো বালিগঞ্জ স্টেশনে। ওখান থেকে স্টেপ বাই স্টেপ তোমাদের সব কিছুই দেখাবো। তো ভিডিওর সঙ্গে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো বন্ধুরা 10:45 আমাদের ট্রেন নামালো বালিগঞ্জ স্টেশনে। আর এখন আমাদেরকে যেতে হবে ওভারব্রিজ হয়ে। এই যে দেখতে পাচ্ছ, এখন রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ হয়ে আমাদের কিন্তু টিকিট কাউন্টারের সাইডে নামতে হবে। ওখান থেকে পায়ে হেঁটে একটু হেঁটে গেলেই কিন্তু আমরা বাস স্ট্যান্ড পেয়ে যাব। তো বন্ধুরা 10:45 আমাদের কিন্তু ট্রেন নামিয়েছে বালিগঞ্জ স্টেশনে। আর আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে ওভারব্রিজ হয়ে কিন্তু একদম টিকিট কাউন্টারের সামনে নামলাম। দেখতেই পাচ্ছ, এই রাস্তা ধরে সামনে এগিয়ে গেলে বালিগঞ্জ ফাঁড়ি পেয়ে যাব। বালিগঞ্জ ফাঁড়ি থেকে বাস বা অটো তোমরা পেয়ে যাবে। ডান দিকে যেতে হবে। এই যে অটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কালীঘাট যাবে। কালীঘাট যাবে তো? কত ভাড়া এখান থেকে? কালীঘাট এখান থেকে ব্রিজের দিদির বাড়ির কাছে 25 টাকা ভাড়া। 25 টাকা ভাড়া। কতক্ষণ টাইম লাগবে? ওই 15-20 মিনিট টাইম লাগবে। আচ্ছা, যেখানে নামাবে সেখান থেকে কতটা হেঁটে যেতে হবে? ওখান থেকে আপনার মন্দির যেতে গেলে কতক্ষণ লাগবে? 3-4 মিনিট। আচ্ছা, তো বন্ধুরা আমরা কিন্তু বালিগঞ্জ থেকে অটোতে করে এসেছি। 25 টাকা ভাড়া নিয়েছে, একদম গেটের সামনে কিন্তু নামিয়ে দিয়েছে। তোমরা চাইলে বালিগঞ্জ ফাঁড়ি থেকে বাস ধরে নিতে পারো। তোমাদের কিন্তু এরকম জায়গায় কিন্তু নামিয়ে দেবে, একদম এই জায়গায়। আর এই যে দেখতে পাচ্ছ মেন গেট, এই গেট দিয়ে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছ 4টে কিন্তু এখানে হাতির মুখ রয়েছে গেটে। আবার আজকে যেহেতু মঙ্গলবারে কিন্তু বেশ ভিড়ভাড়টা রয়েছে এই মন্দিরে। আর স্কাই ওয়াকটা কিন্তু ওই দিকটায় পড়বে। তোমরা যদি বালিগঞ্জ থেকে আসো, তোমরা কিন্তু এই গেটের সামনে নামলে নেমে কিন্তু তোমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে মন্দির পর্যন্ত। এই সাইডে দেখো প্রচুর দোকান রয়েছে। 5 নম্বর গেট থেকে ঢুকলে তারপরে পাবে কিন্তু মেন মন্দির। মেন মন্দিরের পাশে রয়েছে দুটো শিব মন্দির। এপাশে রয়েছে 1 নম্বর গেট। 1 নম্বর গেটের ঠিক সাইডে রয়েছে এখানে রাধাকৃষ্ণের মূর্তি। এখানে কিন্তু ফুল টুল সব বিক্রি হচ্ছে। এখানে জবা ফুল, আকন্দমালা। এই জবা ফুল মালা কত করে কাকা? জবা ফুল মালা? এটা 30 টাকা, এটা 20 টাকা, এটা 50 টাকা, এটা 10 টাকা। আচ্ছা, আর পদ্ম? 10। দেখতে পাচ্ছ অনেক কমে কিন্তু তোমরা এখানে কিন্তু এই ফুলমালাগুলো কিনতে পারবে। একদম মেন মন্দিরের ঠিক সাইডে কিন্তু এখানে ফুলের দোকান বসছে। এখান থেকে তোমরা ফুলমালা কালেক্ট করতে পারো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একদম মন্দিরের উপরে যে চূড়াটা রয়েছে, ত্রিশূল যেটা, সেটা কিন্তু পুরোপুরি 50 কেজি সোনা দিয়ে তৈরি করা হয়েছে। তার সঙ্গে টোটাল যে ডিজাইনটা, এটা কিন্তু দিয়েছিল মুকেশ আম্বানি, এটা দান করেছিল। আর এই মন্দির তো আমরা ভেতরে প্রবেশ করলাম, মাকে দর্শন করলাম। মাকে দর্শন করার পরে বাইরে আসলে দেখতে পারবে এই হলো 4 নম্বর। আর ওপাশে রয়েছে 3 নম্বর। 3 নম্বর গেটের ঠিক পাশেই রয়েছে মায়ের কুণ্ড। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যাওয়া যায় না। এটা হলো মায়ের সেই পবিত্র কুণ্ড, যেটা দর্শন তোমরা অবশ্যই করতে পারো আসলে। আর এর ভেতরে যাওয়া যায় না, যদি যাওয়া যেত অবশ্যই তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাতাম। বলিঘর রয়েছে, বলিঘরের ঠিক সাইডেই রয়েছে একটা মহাদেবের মন্দির। দেখতেই পাচ্ছ এখানে মহাদেব মন্দির। এদিকটা রয়েছে বেশ বড় একটা নাট মন্দির। নাট মন্দিরের ঠিক সামনেই রয়েছে মেন মন্দির।
বলিগড়ের ঠিক সামনাসামনি রয়েছে যজ্ঞকুণ্ড। এখানে কিন্তু মায়ের যজ্ঞ করা হয়, যতক্ষণ মন্দির খোলা থাকে ততক্ষণ কিন্তু এই জায়গাটা কিন্তু যজ্ঞ করা হয়। তো বন্ধুরা, এটা হলো মন্দিরের 1 নম্বর গেট। 1 নম্বর গেট দিয়ে একদম সামনে গেলেই কিন্তু একদম মেন মন্দির পেয়ে যাবে। আর তার ঠিক পাশেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডালার মানে দোকানগুলো রয়েছে। এই ফুলের দাম কেমন কি নিচ্ছ দিদিভাই? ফুল কত করে নিচ্ছ? জবা কত করে নিচ্ছ? 20 টাকা 30 টাকা। আর লেবু মালা ছোট ছোট কতগুলো থাকবে? 51 টাকা দাম নিচ্ছ? এখন লেবুর দাম বেশি আছে তার জন্য 200 টাকা, আর বড়টা হচ্ছে 400 টাকা। বড়টা 400 টাকা। আচ্ছা, মন্দির কতক্ষণ খোলা থাকে? টাইমিংটা একটু বলো। সকাল 5টার থেকে বেলা 1টা অবধি খোলা থাকে। আচ্ছা, আবার বিকেল 4টার থেকে রাত্রি 9টা অবধি। শনিবার মঙ্গলবার বাদ রাত্রি 10টা। মন্দিরের ঠিক গায়ে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের একটা মূর্তি রয়েছে, যুগল মূর্তি। এখন পুজো হচ্ছে। মন্দিরের পাশে দেখতে পাচ্ছ 1 নম্বর গেট। 1 নম্বর গেটের পাশে একটা শিব মন্দির রয়েছে। এটা কত বছরের? কত বছরের এটা? বহু বছরের কোনো হিসাব নেই। আচ্ছা, কি কি মূর্তি রয়েছে এর মধ্যে? ওখানে শিবের মূর্তি আছে, বিষ্ণু ভগবান নারায়ণের মূর্তি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো একবার তোমাদেরকে একবার দর্শন করিয়ে নিই। দেখতে পাচ্ছ একটা শিবলিঙ্গ রয়েছে, পাশেই রয়েছে নন্দী মহারাজ, তার সঙ্গে আমাদের বিষ্ণু ভগবান রয়েছে। তোমাদের এক ঝলক দর্শন করিয়ে নিলাম। পাশেই রয়েছে সিদ্ধিদাতা গণেশ। অনেক দিনেরই পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। দেখো, মেন রোড থেকে সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু সামনেই আমরা পেয়ে যাব গঙ্গা। বেশ কিছু ডালার দোকান রয়েছে দু সাইডে। মন্দিরের ভেতরেও তো ভিডিও করা অ্যালাউ নেই, তো ভিতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আমি দর্শন করেছি, বেশ ভালো লেগেছে আমার। এখন আমি রয়েছি কালীঘাটের গঙ্গার পাড়ে। আর এটা হলো আদিগঙ্গা নামেই কিন্তু পরিচিত। এটা কিন্তু একসময় গঙ্গা ছিল, কালক্রমে এটা মানে সরে সরে অন্যদিকে চলে গেছে। এটা কিন্তু দেখতে পাচ্ছ ভরাট হয়ে গেছে এই জায়গাটা। আর এখানেই কিন্তু পূজিত হয় গঙ্গা মাতা। দেখতেই পাচ্ছ, এই হলো ঘাট। আর যখন গঙ্গায় জল ভাটা হয় তখন কিন্তু এই জল প্রবাহিত হয়ে আস্তে আস্তে কিন্তু অনেকটাই মানে উপর দিকে উঠে আসে। আর এখানে রয়েছে আমাদের গঙ্গা মাতা। এখানে বেশ কিছু মন্দিরও রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ রয়েছে সন্তোষী মাতার মন্দির। বেশ কিছু মূর্তি রয়েছে এখানে। তার ঠিক এই সাইডে যদি তোমাদেরকে দেখাই, এখানে দেখো একটা জগন্নাথদেবের মূর্তি রয়েছে, তার সঙ্গে আমাদের হনুমানজির মূর্তি রয়েছে। তোমরা এখানে আসলে মায়ের মন্দির তো দর্শন করলে, তার সঙ্গে এই যে আদিগঙ্গা, এটাও কিন্তু দর্শন করতে একদমই ভুলবে না। মন্দিরের 1 নম্বর গেট থেকে বেরোলে আর এদিকটায় আছে আদিগঙ্গা চলে গেছে, আর এদিকটায় গেছে ধর্মশালা মানে ভারত সেবাশ্রম। তো যে কোনো মন্দিরে গেলে কিন্তু থাকার ব্যবস্থা কিন্তু সবাই খুঁজে বেড়ায়। তো এখানে হোটেল সেমন কিছু দেখতে পেলাম না। তো এখানে একটা ভারত সেবাশ্রম রয়েছে মন্দিরের ঠিক সাইডে আদিগঙ্গার পাশে। এই হলো ভারত সেবাশ্রম। এখান থেকে কিন্তু তোমরা থাকতেও পারবে, কেমন কি ভাড়া লাগবে সব কিছু তোমাদেরকে জানাবো। তো চলো। এখানে এসে একজন কর্তাকে পেয়ে গেছি, এখানকার কর্তাকে। তো জানবো এখানে থাকতে গেলে কেমন কি প্রসেস রয়েছে আর কেমন কি খরচা পড়ে থাকে। তো এখানে সাধারণত কেউ যদি একা বা কেউ যদি পরিবার নিয়ে আসে, তো ডরমেটরিতে থাকতে গেলে একদম মিনিমাম থেকে স্টার্টটা বলুন কেমন খরচা পড়ে। 50 টাকা পার হেড 50 টাকা সব একসঙ্গে থাকতে হবে। আচ্ছা, যে আপনার যে লাগেজের জিম্মাদারি আপনারই নিতে হবে। আচ্ছা, এখন পর্যন্ত কিছু হয়নি, কিন্তু রিস্ক আপনারই। আচ্ছা। আর 2500 টাকার রুম আছে, হল আছে। সেটা হলো কোনো খাট থাকবে না, নিচে চট বিছিয়ে দেওয়া হবে, সেখানে থাকতে হবে। আর বেড আলা যেটা আছে বড় হল, সেটা 3500 টাকা। আর ছোট দুটো হল আছে 1500 টাকা করে। আচ্ছা। আর পার্সোনাল যে রুম যেগুলো থাকে কি ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, ওটা বেড রয়েছে, দুটো বেড রয়েছে, 300 টাকা ভাড়া। ওর সাথে কি অ্যাটাচ বাথরুম? আচ্ছা, এটা নন এসি। আর এসির ক্ষেত্রে এসি নেই, এসি নেই। আচ্ছা, এখানে শুধু নন এসি রয়েছে। আচ্ছা, অনেকে তো বাস নিয়ে আসেন একসাথে, অনেকে এসে থাকে, সেই ক্ষেত্রে যদি কেউ হল ঘর ভাড়া নিতে চায় কত বললাম 2500 3500। আচ্ছা, কতজন ম্যাক্সিমাম থাকতে পারে? 2500 আর 3500 একই সাইজের হল, কিন্তু একটাই বেড আছে, একটাই বেড নেই। যেটা বেড নেই সেটা 2500, যেটা বেড আছে সেটা 3500। আচ্ছা, মিনিমাম কতজন থাকতে পারে?
30 জন 35 জন। আচ্ছা 30-35 জন হ্যাঁ, অনায়াসে বড় রাখতে হলে। আর ছোট হলে মোটামুটি এই 15 থেকে 20 জন ম্যাক্সিমাম। আচ্ছা এখানে কি কোনো খাবার ব্যবস্থা রয়েছে? না, এখানে কোনো খাওয়ার বন্দোবস্ত নেই। এর ভেতরে একটা ক্যান্টিন আছে, ওর সঙ্গে কথা বলে আপনার খাওয়ার বন্দোবস্ত যদি করতে চান করতে পারেন, অথবা এখানে রান্না করতে পারেন। হ্যাঁ। রান্নার জন্য 1200 টাকা নেওয়া হয়। আচ্ছা চার্জ লাগবে ওটা। আচ্ছা কেউ যদি বাইরে থেকে খাবার নিয়ে এসে এখানে এসে যদি খেতে চায় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো? না, সেখানে অসুবিধা নেই। ঠিক আছে। এমনি পরিষ্কার করার জন্য 500 টাকা নিয়ে থাকে আর। আচ্ছা আর সময়সীমাটা একটু বলে দিন, মানে সকালে কখন? সকালে ঢোকার কোনো সময় নেই। আচ্ছা। সকাল 7টা থেকে 7টা। সকাল 7টা থেকে 7টা, 12 ঘন্টা? আপনি না 12 ঘন্টা হচ্ছে না, তো 24 ঘন্টা হচ্ছে। আচ্ছা 24, আচ্ছা সকাল হ্যাঁ। 24 ঘন্টা। এবার আপনি যখনই ঢোকেন পরের দিন যদি একদিন থাকেন সকাল 7টায় আপনার ছাড়তে হবে, আর 2 দিন থাকলে পরের দিন সকাল 7টায় ছাড়তে হবে। সেটা রুমের হোক আর ডরমেটরি হোক একই একদম হবে? এক সেম। আচ্ছা ঠিক আছে। এখানে তোমরা ডালা পেয়ে যাবে, এই যে দোকানগুলো দেখো, ডালা পাওয়া যাবে? সব পাওয়া যায়। আচ্ছা কত করে ডালা নিচ্ছ? আপনার যা ইচ্ছা 50 কত টাকা, থেকে শুরু 21 টাকা, 21 টাকা থেকে শুরু। 21 টাকা থেকে শুরু। হ্যাঁ, আচ্ছা। 21 টাকা, 51 টাকা, 101 টাকা, 200 টাকা, যা আপনার ইচ্ছা হবে নেবেন। আর ডালার সঙ্গে কি ফুল বা কিছু আছে? সব কিছু পাবে, যা চাইবেন তাই পাবে। আচ্ছা ফুল যে দেওয়া হবে ওটা কি ওই 50 টাকার মধ্যে, না ওটা আলাদা এক্সট্রা টাকা দিয়ে কিনতে হবে? আপনি যদি বলেন 50 টাকার মধ্যে দিতে, 50 টাকার মধ্যে দেবো। আপনি যদি বলেন যে না আমাকে একটা আলাদা মালা দিন, আপনি মালা 10 টাকা দিয়ে কিনতে পাবেন। আচ্ছা জবা ফুলের মালা। হ্যাঁ, 100 মালা 30 টাকা দাম, সব পাবেন, যা আপনার ইচ্ছা হবে তাই পাবেন। এখানে দেখতে হচ্ছে বেশ কিছু কাপড় রয়েছে মাকে দেওয়ার জন্য। আচ্ছা কাপড়গুলো কেমন কি দাম নিচ্ছ? কাপড়গুলি 150 টাকা আছে, 200 টাকা আছে, 300 টাকা আছে। আচ্ছা 150, 200, 300 এরকম ধরনের কাপড় রয়েছে, বিভিন্ন রকমের বিভিন্ন টাইপের কাপড় রয়েছে, তোমরা এখান থেকে কালেক্ট করতে পারো। আর এখানে দেখো সব কিছু ধূপ থেকে শুরু করে সব কিছুই রয়েছে। এখানে দেখো সিঁদুর, এখানে আলতা সিঁদুর সব কিছুই কিন্তু এই দোকানে তোমরা পাবে। আর জুতো সব রাখার পাবে। জন্য? জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না। ডালা নিলে জুতো রাখতে পারবে? একদম, ডালা না নিলেও জুতো রাখতে পারবেন, জুতো রাখার কোনো পয়সা লাগে না, দক্ষিণেশ্বরের মতো নয়। কোনো পয়সা লাগে না। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ রাজ ভান্ডার 7 নম্বর স্টল, এখানে তোমরা কিন্তু ডালা কালেক্ট করতে পারো। আর জুতো রাখার জন্য কোনো টাকা লাগে না। তো বন্ধুরা এবার তোমাদের বলি তোমরা এই কালীঘাট মন্দিরে কীভাবে পৌঁছাতে পারবে। আমি যেহেতু বালিগঞ্জ থেকে এসেছি, বালিগঞ্জ 1 নম্বর থেকে বাইরে বেরিয়ে অটো ধরে নিয়েছিলাম, ভাড়া নিয়েছিল 25 টাকা। তোমরা চাইলে বালিগঞ্জ থেকে বাসও ধরে নিতে পারো, একদম কম খরচায় কিন্তু কালীঘাট মন্দিরের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে। বা তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও, হাওড়া থেকে রাজবিহারীগামী যে কোনো বাস ধরে তোমরা কিন্তু নামতে পারো কালীঘাট একদম মন্দিরের সামনে। বা যদি তোমরা মেট্রো ধরে আসতে চাও তাহলে দমদম থেকে কিন্তু মেট্রো ধরতে পারো, দমদম থেকে তোমাদেরকে নামিয়ে দেবে কালীঘাট স্টেশনে। কালীঘাট স্টেশন থেকে নেমে ওয়াকিং ডিস্টেন্স 500 মিটার রয়েছে, তোমরা কিন্তু পায়ে হেঁটে পৌঁছাতে পারো এই মন্দিরে। বা তোমরা অটো ধরে নিতে পারো, ওখান থেকে 10 টাকা ভাড়ায় কিন্তু তোমাদের একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে। তো বন্ধুরা এখন আমি রয়েছি কালীঘাটের একদম নতুন মন্দিরের ঠিক সামনে। আর এদিকটা দেখতে পাচ্ছ, এদিকটা রয়েছে স্কাই ওয়ার্ক। আমি আসলাম এদিক থেকে, মানে বালিগঞ্জ হয়ে এসেছিলাম, এই জন্য আমি এই দিক থেকে এসেছি। আর তোমরা যদি হাওড়া থেকে আসো তোমরা কিন্তু এই স্কাই ওয়ার্কের নিচ থেকে আসতে পারবে। স্কাই ওয়ার্ক এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি এই জায়গায়। এখান থেকে একটু এগিয়ে আসলে, স্কাই ওয়ার্ক থেকে একটু এগিয়ে আসলে এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর গেট। আর তার একটু এগিয়ে গেলে ওখানে তোমরা পেয়ে যাবে 2 নম্বরের গেট। আর একটু ওই দিকটা চলে গেলে কিন্তু 1 নম্বর রয়েছে, আর ওপাশটা রয়েছে 5 নম্বর। আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে পটচিত্রের মাধ্যমে কিন্তু এটা তৈরি করা হয়েছে। উপরটা দেখো। আর এদিকটা যদি একবার দেখাই, এদিকটা দেখো ঘন্টাগুলো বাঁধা রয়েছে আর আলো দেওয়া রয়েছে রাত্রেবেলা, এই জায়গাটা কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। তো বন্ধুরা সকাল থেকে এসেছিলাম, সকাল থেকে মায়ের দর্শন তো করলাম, তারপরে মেন গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন বাজে হাতে ঘড়িতে টোটাল 3টে বাজতে যায়। আর এই হলো দেখতে পাচ্ছ 4 নম্বর গেট। 4 নম্বর গেট থেকে ভেতর দিকে ঢুকলেই এই হলো ভোগের ঘর। আর এখন কিন্তু লাইন দেখতে পাচ্ছ, লাইন পড়েছে, লাইন দিয়ে সবাই কিন্তু ভোগ প্রসাদ নিচ্ছে। তো বন্ধুরা এখন বাজে হাতে ঘড়িতে বিকেল 3টে। আর 3টের সময় কিন্তু মায়ের যে ভোগ প্রসাদ সেটা কিন্তু দেওয়া হয়েছে। আর এখন দাঁড়িয়ে রয়েছে কুণ্ডু পুকুরের সামনে। আর এখানে দাঁড়িয়ে মায়ের সেই যে অমৃত ভোগ সেটা আমরা গ্রহণ করব। ভোগে রয়েছে খিচুড়ি, তার সঙ্গে দিয়েছে এখানে পায়েস। তো একটু খেয়ে দেখি, অসাধারণ লাগছে। পায়েসটা একবার খাই, কোনো কথাই হবে না। যেহেতু ভোগের কোনো রিভিউ হয় না, তাও আমি তোমাদেরকে বলছি তোমরা আসলে একবার হলেও কিন্তু ভোগটা খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। কেমন লাগলো মায়ের ভোগ? ভালো।
আচ্ছা, প্রথমে এসছেন না এর আগেও অনেকবার এসছেন? না, আমি এই ফার্স্ট ফার্স্ট টাইম এসছেন, আর ফার্স্ট টাইমই মায়ের ভোগ খাচ্ছেন? হ্যাঁ, কেমন লেগেছে? ভালো লেগেছে, অসাধারণ। আচ্ছা, কোথা থেকে খুব আসছেন ভালো আপনারা? হয়েছে। কোথা থেকে আসছেন? বর্ধমান থেকে আসছি। বর্ধমান থেকে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আজকে তোমাদের 51 সতীপীঠের মধ্যে এক অন্যতম সতীপীঠ কালীঘাট মন্দির তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দর্শন করিয়েছি। তো তোমরা কিভাবে এই কালীঘাট মন্দিরে আসতে পারবে, কখন বা মন্দির খোলা হয়, কখন বা বন্ধ হয়, কোথায় তোমরা ভোগ প্রসাদ খেতে পারবে, কোথায় এসে থাকতে পারবে, এটির তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করিয়েছি। তো চলো আজকের মতো বিদায় নেবো, ততদিন যেন ভালো থাকবে, সুস্থ থাকবে।